নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2026 এবং সিংহ রাশি। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ ভীষণ কনফিডেন্ট, ভীষণ পাওয়ারফুল, স্ট্রং এবং ভীষণভাবে রেসপন্সিবল এই সিংহ রাশি বা লগ্নের মানুষরা, যাদের উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায়, তারা হলেন সিংহ। সবসময় তারা বাস্তবে বিশ্বাসী, তাই ফেলে আসা দিনগুলোকে নিয়ে বেশি ভাবার সময় এবং চিন্তা দুটোর কোনোটাই কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। এই সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য 2026-এ কোন দিক থেকে নেগেটিভিটি রয়েছে এবং কোন সময় এক্স্যাক্টলি এই নেগেটিভিটি রয়েছে সেটা খুঁজে বার করবার চেষ্টা এটাই কিন্তু আমরা করব। সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা ভীষণ রিজিড, ভীষণ বোল্ড এবং ভীষণ হাই পার্সোনালিটি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সহজে এরা দমতে চান না এবং পছন্দ করেন না। আর সবচেয়ে বড় বিষয় হলো এরা কিন্তু কখনো মাথা নিচু করেন না। এই ধরনের সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য 2026-এ প্রচুর প্রসপারিটি রয়েছে, প্রচুর পজিটিভ চেঞ্জেস এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাবো। দেবগুরু বৃহস্পতির সঞ্চারের সঙ্গে সঙ্গে সিংহের ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাওয়া যাবে, কিন্তু এর মধ্যেও রয়েছে বেশ কিছু নেগেটিভিটি, যার কারণে রয়েছে বেশ কিছু দিকে দুশ্চিন্তা। সিংহ রাশি বা লগ্নের মানুষদের যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স জিডিটি, সেখানেই কিন্তু তৈরি হয়ে যাবে কনফিউশন। কারণ সিংহ রাশিতেই অবস্থান করে রয়েছে কেতু, দ্য প্ল্যানেট অফ কনফিউশন। তিনি কিন্তু ওখানেই অবস্থান করে থাকবেন। তার ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের স্ট্রেট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অস্থিরতা, বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের সোশ্যাল স্ট্রেইন সেগুলো কিন্তু ফেস করতে হবে। কোন কাজটা করব, কোন কাজটা করা উচিত, কোন কাজটা করবার আগে না ভাবলেও চলবে, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কনফিউজড থাকবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। সিংহের ক্ষেত্রে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় কিন্তু এই কনফিউশন। টাকা এসছে হাতে, কোথায় ইনভেস্ট করবেন কনফিউশন। প্রেম করেছেন, বিয়ে করবেন, কিন্তু বাড়ির লোকরা মানছে না। কোন দিকে যাবেন আপনি? দুটো দিকের কোনোটাকেই আপনি ছাড়তে পারছেন না, কারণ দুদিকের জন্যই আপনি ডেডিকেটেড। কনফিউশন। চাকরি এবং ব্যবসা দুটো অপশন রয়েছে আপনার সামনে, কিন্তু কোন দিকে আপনি যাবেন সেটা ডিসাইড করতে পারছেন না, তৈরি হচ্ছে কনফিউশন। এই ধরনের কনফিউশন ক্রিয়েট করবে লগ্ন বা রাশিতে স্থিত কেতু। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অবস্থান করে রয়েছে রাহু, এবং সেই রাহু অবস্থান করে রয়েছে সপ্তম ভাবে। সপ্তম ভাবে স্থিত রাহু আত্মা এবং অনাত্মার মধ্যে যে সমন্বয় বা ইন্টারাকশন চলতে থাকে কন্টিনিউয়াসলি, আমি এবং আমার সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়ের সঙ্গে যে ইন্টারাকশন কন্টিনিউয়াসলি চলতে থাকে, সেই ইন্টারাকশনকে কিন্তু এই মুহূর্তে নির্দেশ করবে রাহু। আর সেখানে আপনার হঠকারী হয়ে ওঠার সম্ভাবনা ভীষণ বেশি। কোনো একটা ডিসিশন আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে আপনি সেই ডিসিশন প্রপার ওয়েতে নিতে পারলেন না। হঠকারী সিদ্ধান্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করলো আপনার সামনে, এবং সেই সিদ্ধান্তের কারণে আপনি পড়লেন বেজায় সমস্যায়। আপনার ক্ষেত্রে কিন্তু এটা হতেই পারে, আর ভীষণভাবে হতে পারে। এরই মধ্যে কয়েকটি বিশেষ সময় নিয়ে রয়েছে সংশয়। তার মধ্যে প্রথমেই 23শে ফেব্রুয়ারি থেকে মোটামুটি এপ্রিলের 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মঙ্গল রাহুর সহাবস্থান দেখতে পাওয়া যাবে সিংহ রাশির সপ্তম ভাবে। এই সময় কিন্তু স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। এই সময় দুশ্চিন্তায় থাকবেন, ভয় থাকবে। এই সময় ভয় থাকবে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সম্পর্ক, তার সঙ্গে অ্যাটাচমেন্ট, তার সঙ্গে পুরনো কোনো সম্পর্কের সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু বেশ ভয় থাকবে। এবং সেই সঙ্গে সঙ্গে আইনি জটিলতা, তারও কিন্তু একটা ভয় থাকছে সিংহের ক্ষেত্রে। খেয়াল রাখবেন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এই স্ট্রেস ফ্যাক্টর কিন্তু কাজ করবে। তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। 2রা এপ্রিল থেকে 11ই মে শনি মঙ্গল সংযোগ, এবং এই শনি মঙ্গল সংযোগ কিন্তু সৃষ্টি হবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের অষ্টম ভাবে। এই যে অষ্টম ভাবে শনি মঙ্গল সংযোগ, লগ্নে কেতু, এই শনি মঙ্গলের ওপরে রাহুর দৃষ্টি, এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু একটা ভয় তৈরি হয়েছে। আর এই ভয়টা কিন্তু শরীরের ওপরে। ভয় এবং সংশয় এগুলো নিয়ে দুশ্চিন্তা নয়, সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। আপনি যে ভীষণ স্ট্রেসের মধ্যে পড়ে যাবেন ব্যাপারটা এরকম নয়, কিন্তু সাবধান আপনাকে হতেই হবে। কারণ এই সময় কিন্তু আঘাতপ্রাপ্তি, অ্যাক্সিডেন্ট, হঠাৎ বিপদ ইত্যাদির সম্ভাবনা রয়েছে। এবং শনি মঙ্গল রাহুর কম্বিনেশন যাদের বার্থ চার্টে রয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবেই। কোনো মানুষের ক্ষেত্রে প্রচুর ঋণে জড়িয়ে পড়তে পারেন। ঋণ শোধ করতে না পারার কারণে অপমানিত হতে হচ্ছে রেগুলার বেসিসে, সেটা ঘটতে পারে আপনার সাথে। আবার কোনো মানুষের ক্ষেত্রে খুব বড় রকমের আঘাতপ্রাপ্তির সম্ভাবনা, সেটাও সৃষ্টি হতে পারে। তাই
সাবধান আপনাকে থাকতেই হবে, পূর্ব পরিকল্পনা আপনাকে করতেই হবে। সচেতনতা একমাত্র এবং সবচেয়ে স্ট্রং রেমেডি। মঙ্গল সম্পর্কিত পরবর্তী অমঙ্গলের সম্ভাবনা আমরা দেখতে পাবো একদম বছরের শেষ দিকে এবং 12ই নভেম্বরের পর থেকে বছর শেষ হওয়া পর্যন্ত এই সমস্যা আমরা দেখতে পাবো। মঙ্গল সিংহ রাশিতে কেতু যুক্ত হয়ে অবস্থান করবে। রয়েছে রং ট্রিটমেন্টের সম্ভাবনা, কনফিউশন এবং রিজিড ডিসিশন। কোনো একটা কাজ আমি এটা করবই, এরকম একটা ডিসিশনের সংযোগ দেখতে পাওয়া যাবে। মঙ্গল কেতু যখন বেশি অবস্থান করবে সেই সময় মেষ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন। ডিসিশন মারাত্মক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে আঘাতপ্রাপ্তি এবং রক্তপাত এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় মাথা রাখতে হবে ঠান্ডা। যে কোনো সিদ্ধান্ত খুব ঠান্ডা মাথায় নিতে হবে। বিপদ আসতেই পারে, আর এই বিপদ কোন দিক থেকে আসবে তার কিন্তু কোনো স্থির ক্ষেত্র নেই। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বেশ কতগুলি সময় রয়েছে 2026-এ, যে সময় সাবধান হতে হবে। সব সময় নয়, কিন্তু এই সাবধানতার টাইমগুলিতে অবশ্যই সাবধান হতে হবে এবং তার উপরে ডিপেন্ড করে আপনাকে একটা প্রপার রোড ম্যাপ তৈরি করতে হবে। বছরটা কিন্তু জটিল। শনি, মঙ্গল, রাহু এবং যেহেতু শনির ওপরে সারা বছর রাহুর একটা দৃষ্টি থাকছে, তাই যখন যখন শনি মঙ্গল বা মঙ্গল রাহু সম্পর্ক হচ্ছে তখনই কিন্তু বারবার এই শনি মঙ্গল রাহু কম্বিনেশনকে আমরা দেখতে পাবো। তাই এই কম্বিনেশন খুব একটা সুটেবল নয়, খুব একটা ভালো কম্বিনেশন নয়। অস্থিরতা থাকবে এবং সেটাকে কন্ট্রোল রাখার চেষ্টা সেটা আপনাকেই করতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই ক্ষেত্রগুলিতে কিন্তু ডিস্টারবেন্স রয়েছে। আপনার দশা এক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। কোন দশায় আপনি রয়েছেন, জীবনে কি ঘটনা ঘটতে পারে। 2026-এ আপনার জীবনে শনির দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, রাহু কেতু এদের প্রত্যন্তর দশা, মঙ্গলের প্রত্যন্তর দশা, এরা কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে। তাই দশা সম্পর্কে একটা ধারণা এটাও কিন্তু থাকা উচিত। প্রত্যেকটা ক্ষেত্রে বাধা আসছে, এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে, শেষ মুহূর্তে গিয়ে কাজ ফেঁসতে যাচ্ছে। এর কারণ কিন্তু হতে পারে এই সমস্ত গ্রহ অবস্থান এবং তার নেগেটিভিটি। তাই বিষয়গুলি সম্পর্কে কিছুটা সচেতনতা অবশ্যই থাকা দরকার। আপনি যদি সিংহ রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন আর বারবার কিছু না কিছু প্রবলেম ফেস করতে থাকেন, সেই ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনার একটু নিজের সম্পর্কে জানা প্রয়োজন থাকছে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সিংহ রাশিতে কেতু অবস্থান করে রয়েছে, অষ্টমে শনিদেব অবস্থান করে রয়েছেন। এই সময় জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হবেই। আর যদি আপনারও এই শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে অবশ্যই এই শাস্ত্রকে নেশা কিংবা পেশা হিসেবে গ্রহণ করতে পারেন। আর এই যাত্রাপথে ঋষিবাণী রয়েছে আপনার সাথে। আপনার এই জ্যোতিষ যাত্রা বা জ্যোতিষ ও আধ্যাত্মের এই সমন্বয় যাত্রা, এই যাত্রার পথকে আমরা করে তুলব সুগম এবং মসৃণ। তাই বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে চাইলে এক এবং একমাত্র সংস্থান এটি হলো ঋষিবাণী, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। তাহলে আর দেরি না করে ভর্তি হয়ে যান ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ শিক্ষার ক্লাসে। পরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মঘা। মঘা নক্ষত্রের জাতকদের কিছু না কিছু কনফিউশন থাকবে, তাই সিদ্ধান্ত নিন বাস্তব চিন্তা করে। যে ডিসিশনই আপনি নিচ্ছেন না কেন সেটা যেন আপনার জন্য হিতকারক হয়। মানুষের জন্য অনেক করা হয়ে গেছে, এবার নিজের কথা ভাবুন। সিংহ রাশি বা লগ্নের মানুষরা অন্যের কথা না ভেবে নিজের আত্মা কিসে সন্তুষ্ট থাকবে সেই চিন্তা করুন। সিংহ রাশি বা লগ্নের মানুষরা অর্থনৈতিক দিক থেকে উন্নতি আসছেই, সেই অর্থকে ধরে রাখা এটা কিন্তু টেনশনের বিষয় রয়েছে। তাই সেভিংসের দিকে নজর দিন, লিখে রাখুন এই মাসে এই ইনকাম, এই টাকা ব্যয়, তার আগে সেভিংস করুন। টাকা ঢুকলো, আগে সেভিংস করুন, পরে ব্যয় করা শুরু করুন। সেই ক্ষেত্রে আপনি টাকাটাকে ধরে রাখতে পারবেন। মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা, আপনাকে কিছুটা বদনাম করার অপপ্রচেষ্টা ইত্যাদি সৃষ্টি হতে পারে। এপ্রিল, মে, জুন, জুলাই এই সময় কিন্তু একটু সাবধান থাকতে হবে মঘাকে। আর তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ভরসা এটাও অ্যাভয়েড করতে হবে মঘা নক্ষত্রের মানুষদের। সরল বিশ্বাস থেকে দূরে সরে থাকতে হবে। প্রত্যেকটি বিষয়কে নিখুঁতভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করুন এবং নিখুঁতভাবে প্রত্যেকটি বিষয়কে ফাইনালাইজ করার চেষ্টা করুন। সেই ক্ষেত্রে কিন্তু ফিউচার এবং 2026 এই দুটোই কিন্তু মঘার জন্য ভীষণ ভালো হয়ে উঠবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। দুটো সময় ভীষণ বিপজ্জনক। একটা হলো রাহু মঙ্গল সহাবস্থান কুম্ভ রাশিতে, আর দ্বিতীয়টি হলো মঙ্গল কেতু সহাবস্থান সিংহ রাশিতে। রাহু মঙ্গল সহাবস্থান 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত, আর মঙ্গল কেতু সহাবস্থান সেটি হলো 12ই নভেম্বর থেকে বছর শেষ পর্যন্ত। এই বছরের শুরুর দিকটা বউ, পরিবার, ফ্যামিলি, সন্তান ইত্যাদি নিয়ে সচেতন থাকতে হবে। আর বছরের শেষ দিকটা কিন্তু খুব সাবধান
সাবধান থাকতে হবে নিজের শরীর স্বাস্থ্য হেলথ ইত্যাদি নিয়ে। অ্যাক্টিভিটিস নিয়েও বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং ভীষণভাবে প্রয়োজন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল বাড়ছে, তাই মিসইউজড হওয়ার সম্ভাবনা এটা কিন্তু ভীষণভাবে বেশি। পূর্ব ফাল্গুনীকে খেয়াল রাখতে হবে, এই মিসইউজড হওয়া থেকে আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। এই ক্ষেত্রে যদি সচেতন হতে না পারেন, তাহলে এপ্রিল থেকে জুন পর্যন্ত বড় রকমের অর্থনৈতিক ক্ষতি এটা কিন্তু আপনার হতে পারে। খুব সাবধান থাকতে হবে পূর্ব ফাল্গুনীকে। মানুষ কিন্তু আপনাকে সামনে রেখে বেশ কিছু টাকা পয়সা আদায় করে নিতে পারে। সেই ক্ষেত্রে বেশ খানিকটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন পূর্ব ফাল্গুনী। খেয়াল রাখতে হবে, সাবধান থাকতে অবশ্যই হবে। আর শেষ নক্ষত্র এটি হলো উত্তর ফাল্গুনী। একটু রাগী, একটু রিজিড, একটু আইনি ঝামেলার সম্ভাবনা রয়েছে বছরের প্রথম দিকে। এই বিষয়টি বাদ দিয়ে কিন্তু বড় বিপদ, বড় ভয়ের সংযোগ নেই। পরিবারের মানুষজন অল্প বিস্তর অসুস্থ হতে পারেন, সেটা নিয়ে আপনার কিচ্ছু করার নেই। নিশ্চিন্তে থাকুন, নিজেকে ভালো রাখুন এবং একটু স্বার্থ চিন্তা এটা কিন্তু করতে হবে। একাদশে বৃহস্পতি রয়েছে, বন্ধু বান্ধবরা তারা বেশ ইউজ করবার চেষ্টা করবেন আপনাকে। প্রফেশনাল গ্রোথ এটা অবশ্যই হবে এবং সেখানেও কিছু মানুষ আপনাকে ইউজ করবার চেষ্টা করবে। এই ইউজড হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে সচেতন হতে হবে। বছরের প্রথম দিকেই আমরা ইতিমধ্যেই বললাম, রাহু মঙ্গল সহাবস্থান থাকছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। এই সময়টা একটু সচেতন থাকা আর যতটা সম্ভব আইনি পথগুলিকে খোলা রাখা, যে আপনার উপরে কোনো বড় ঝামেলা যেন আসতে না পারে। এছাড়া কোনো বড় সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে না, নিশ্চিন্তে থাকতে পারেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। যাই হোক, চলে এসেছি আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে। খেয়াল রাখবেন নিজের সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি আপনার মনে হয় জানা দরকার, সেই ক্ষেত্রে জয়েন করুন আমাদের লাইভ অনুষ্ঠানে। প্রত্যেক মঙ্গলবার আমরা থাকছি লাইভে আপনার সঙ্গে, আপনার জীবনের সমস্ত সমস্যা নিয়ে, আর সেই সঙ্গে সঙ্গে থাকছে সমাধানের উপায়। প্রত্যেকটি মানুষ অংশগ্রহণ করতে পারেন লাইভ অনুষ্ঠানে নিজের সম্পর্কে জানবার জন্য। আর বহু মানুষ বারবার কমেন্ট করেন নতুন করে আবার রাশিফল, দৈনিক রাশিফল শুরু করবার জন্য। তাদের জন্য রাশিফল কিন্তু শুরু হয়েছে একটু অন্যভাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডেলি আপডেট দেওয়া হচ্ছে, আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে পারেন। এই কিউআর কোডটিকে স্ক্যান করা যেতে পারে, আর তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে রয়েছে আমাদের বুকিং লিঙ্ক, সরাসরি বুক করতে পারেন এবং নিজের সমস্যাগুলিকে অনেকটাই সমাধানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মাস্টারশ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।